হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। চলে এলাম আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে leopathu.com থেকে ফ্রিতে ইমেল ভেরিফাই করতে হয়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার প্রথমেই আমরা একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা এখানে সার্চ অপশনে এসে বা ইউআরএল এ এসে এখান থেকে লিখবো হচ্ছে আপনার leopathu.com। ঠিক আছে, এই লেখাটা লেখার পরে আমরা এন্টার বাটনে হিট করব। হিট করার পরে আপনারা leopathu.com এর ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখান থেকে যদি আপনার একটু ভালো করে ফলো করেন তাহলে আপনারা এই ওয়েবসাইটের ডাইন সাইডে একটি মেনুতে দেখতে পাবেন হচ্ছে লগ ইন। তো আমরা এই লগ ইনে প্রেস করব। লগ ইনে প্রেস করার পরে এখান থেকে দেখেন নিচে একটা ফর্ম শো করছে, এটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। যদি কারো এই leopathu.com ওয়েবসাইটটিতে আগে থেকে লগ ইন করা থাকে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তারা এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে পারবেন। আর যারা নতুন তাদের জন্য এখানে আপনার প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা যদি একটু উপরে ফলো করি, এখানে দেখেন লগ ইন, তারপর হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আপনার রিসেট ইওর পাসওয়ার্ড। যদি এখান থেকে আপনার পাসওয়ার্ড ভুলে যান, আপনারা রিসেট ইওর পাসওয়ার্ডে গিয়ে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি পরবর্তীতে সেট আপ করে নিতে পারবেন। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, এখান থেকে আপনার ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেসটি প্রেস করে দিতে হবে। এখন এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তো চলুন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে যাব। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে যে বিশেষ ফর্ম দেখতে পাচ্ছি, এখানে ভেরি সিম্পল ভাবে আপনার প্রথমে হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইউজার নেম সেট করতে হবে, পাসওয়ার্ড সেট করতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড সেট করতে হবে। দেন এই ক্যাপচাতে ক্লিক করে তারপর হচ্ছে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। চলুন আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করে দেখি। তো প্রথমে হচ্ছে কি ইমেল অ্যাড্রেসের প্রয়োজন। তো আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটি সেট করে দিব। ঠিক আছে, আপনারা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আপনাদের দিতে পারেন। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। এরপরে আমি এখান থেকে একটি ইউজার নেম সেট করবো। তো আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আমার ইউজার নেম যেটা হবে সেটা আমি দিয়ে দিচ্ছি। সরি, এখানে কোনো স্পেস হবে না। ইউজার নেমে কখনো স্পেস হয় না। তো আমি এখান থেকে আমার ইউজার নেমটি সিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে একটা পাসওয়ার্ড আমাকে সেট করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার থেকে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিয়েছে। আপনি যদি এই পাসওয়ার্ড রাখতে চান দেন এখান থেকে আপনার ইউজ স্ট্রং পাসওয়ার্ডে ক্লিক করবেন। আর যদি না নিজেদের মতো করে দিতে চান তাহলে হচ্ছে এখানে চুজ ইওর ওনে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করলাম, আমি আমার নিজের মতো করে পাসওয়ার্ড সেট করতে যাচ্ছি। তো এখান থেকে আমি হচ্ছে আপনার পাসওয়ার্ড দিব আমার মতো করে। মনে রাখতে হবে যে আপনি উপরে পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এবং কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আপনাকে সেই একই পাসওয়ার্ড দিতে হবে। এখানে কোনো ভুল থাকা যাবে না। এরপরে আপনার এই সব ফিল্ড যদি আপনার ফিল আপ হয়ে যায়, এরপরে এসে নিচে ক্যাপচা আছে, এই ক্যাপচাতে এখানে টিক দিবেন। এটা হচ্ছে আপনি রোবট কিনা সেটা চেক করার জন্য এই টিক অপশনটি দিতে হবে। এরপর হচ্ছে এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে, আমরা এখানে প্রেস করব। এই লেখাতে প্রেস করার পরে আপনার এখান থেকে দেখেন, এখান থেকে আমার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারি, যদি চাই তাহলে ব্রাউজারে পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারবো। তো আমি এখান থেকে সেভে ক্লিক করলাম যাতে পূর্ববর্তী সময় বা পরবর্তী সময় আমরা এই জিনিসটা পাই। আচ্ছা, এখন আমরা যখন এখানে লগ ইন হয়ে গেছে, এখন আমাদের দরকার কি, আমাদের হচ্ছে ইমেল ভেরিফাই করতে গেলে আমাদের সর্বপ্রথম কিছু ইমেল কালেক্ট করে রাখতে হবে। তো এখানে আমি আগে থেকেই কিছু ইমেল কালেক্ট করে রেখেছি। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখানে নোটপ্যাডে একটি লিস্ট তৈরি করে রেখেছি ইমেইলের। তো আপনারা যারা নতুন ভিডিও দেখছেন তারা যদি ইমেল ফাইন্ড করা বা ইমেল কালেক্ট করা যদি না জানেন তাহলে আমার চ্যানেলে আপনার কিভাবে ইমেল কালেক্ট করতে হবে, কিভাবে ইমেল ফাইন্ড করতে হবে এই ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। তো দেখেন এখান থেকে আমি একটি ইমেইলের লিস্ট রেখে দিয়েছি সেভ করে এবং এটার নাম দিয়েছি কাস্টমার ইমেল লিস্ট। এইখানে যত আপনার ইমেল দেখতে পাচ্ছেন এই ইমেলগুলো হচ্ছে কাস্টমারদের ইমেল। তো এখন আমাদের কি করতে হবে, আমরা ব্রাউজারে ফিরে যাব। ব্রাউজারে ফিরে যেয়ে এখান থেকে দেখেন যে আপনার ভেরিফাই ইমেল নামে উপরে মেনুতে দেখেন হোম ব্লগস, তারপর হচ্ছে ভেরিফাই ইমেল। এই ভেরিফাই ইমেলের এইখানে আমরা এসে এটাতে প্রেস করব বা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখানে নিচে এসে দেখেন যে এখানে ফাইল আপলোডের একটি অপশন আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পরে আমার
যে ফাইলটা সেটা আমি ডেস্কটপের পরে সেভ করে রেখেছিলাম, তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে রাখবো। আপনারা যে লোকেশনে রেখেছেন সেই লোকেশন থেকে আপনাদের সেই ফাইলটি আপনারা নিয়ে আসবেন। তো আমি কাস্টমার ইমেল নামে যে ফাইলটি আমি সেভ করেছিলাম সেটিকে আমরা এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করবো। কিছু সময় পরে আপনারা দেখতে পাবেন যে এখানে ফাইলটি আপলোড হয়ে গিয়েছে, কাস্টমার ইমেল ডট টেক্সট এই নামে ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। এখন আমাদেরকে করতে হবে কি, এখানে ভ্যালিডেট লেখা আছে, এই ভ্যালিডেটে আমরা হচ্ছে ক্লিক করব। ভ্যালিডেটে ক্লিক করার পরে আমরা এখান থেকে নিচে যদি আসি, এখান থেকে দেখতে পাবো যে আমার এই ফাইলটি প্রসেসিং এ আছে। তো এইটার জন্য আপনাকে 2-3 মিনিট বা 4 মিনিট, এটা ফাইলের সাইজ অনুযায়ী আপনার একটু ওয়েট করতে হবে। তো আমি এখান থেকে 2-3 মিনিট ওয়েট করব। আচ্ছা, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এই প্রসেসটি সম্পন্ন হয়েছে, এখানে স্ট্যাটাস কমপ্লিট লেখা আসছে। এখন দেখেন আমি আমার এই যে ইমেইলের যে আপনার ফাইলটা আপলোড করেছিলাম, এখানে দেখেন 40টি ইমেইল আমরা দিয়েছিলাম। তো এখন আমরা করব কি, আমরা এখান থেকে রেজাল্টে ক্লিক করব। রেজাল্টসে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার ভ্যারিফাইড বা ভ্যালিড ইমেজ আপনার হচ্ছে 40টার মধ্যে 39টা আপনার ভ্যালিড ইমেজ, ঠিক আছে, আর একটা হচ্ছে ইনভ্যালিড ইমেজ। তো আমরা এখান থেকে আপনার ইমেল ভেরিফাই করলাম। এখন আমাদের এই কমপ্লিট একটা ফাইল ডাউনলোডের বিষয় আছে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে ভ্যালিড ইমেজ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখান থেকে ডাউনলোডে যে দেখতে পারবেন যে ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এটাকে ওপেন করে নিব। তো আমরা এটাকে ওপেন করে নিলাম, ঠিক আছে। ওপেন করে একটা আপনার এক্সেল ফরম্যাটে বা এক্সেল ফাইলে ওপেন হয়ে গিয়েছে। এখন এটিকে আমরা ফরম্যাটিং করব, ঠিক আছে। তো এটাকে আমার ফরম্যাটিং করার আগে আমাকে এটিকে আপনার সেভ অ্যাজ করে নিতে হবে, ঠিক আছে। এখানে সেভ অ্যাজ অপশনে এসে আপনার কম্পিউটারের মধ্যে আমি যেখানে রাখতে যাচ্ছি সেখানে সিলেক্ট করব। আমি ডেস্কটপে রাখতে যাচ্ছি এবং এই ফাইলটার একটা নাম দিয়ে যাচ্ছি যে কাস্টমার কাস্টমার ভ্যারিফাইড ইমেল লিস্ট। এরপরে আমরা এখান থেকে আপনার টাইপটা পরিবর্তন করে দিব। সিএসভির জায়গায় আমরা এখান থেকে এক্সেল ওয়ার্ড বুক এই টাইপটাতে আমরা নিয়ে আসবো। এরপরে আমরা সেভ অপশনে ক্লিক করব। এখন দেখেন এখান থেকে যে আমি ইমেল গুলো বের করেছি, 39টা ইমেল আমি বের করেছি। একটু জুম করে দিই। এখান থেকে যে আমি 39টা জিমেইল আমি বের করেছি, এখন এইটার ফাইল ফরম্যাটটা ঠিক নেই। এখন আমরা করবো কি, এটার ফাইল ফরম্যাটিংটা করব। এখন আমার ফাইল ফরম্যাটিং করতে গেলে এখানে আপনার প্রথম যে রোটা আছে, রোতে এসে আমরা এখান থেকে ডাইন বাটনে ক্লিক করে বা মাউসের ডাইন অপশনে ক্লিক করে এখান থেকে ইনসার্টে ক্লিক করবো। তখন দেখতে পাবেন যে এখানে একটি রো আপনার ইনসার্ট হয়ে গিয়েছে। এখন এখানে আমরা লিখবো যে আপনার একটা সুন্দর একটা টাইটেল দিয়ে দিব যে এটা তাদের ইমেল। তো আমি কাস্টমারের বের করেছিলাম, তো আমি এখান থেকে কাস্টমার্স ইমেল নামে একটি টাইটেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এরপরে আসেন, এরপর হচ্ছে এইটা ভেরিফাইড ইমেল কিনা, ঠিক আছে, বা এটা হচ্ছে আপনার ইমেল ডোমেইনটা দিয়ে দিতে পারেন। এখানে আপনি লিখে দিতে পারেন যে ইমেল ডোমেইন, যাতে একজন ক্লায়েন্ট বা বায়ার এটা সহজে বুঝতে পারে। এরপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে ইমেইলের স্ট্যাটাসটা দিয়ে দিতে পারেন যে ইমেল স্ট্যাটাস, ঠিক আছে। আমি এই দুইটাই রাখছি এবং এটাকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার বোল্ড করে দিব আর ফন্টটা একটু বড় করে নিই। এরপরে এটাকে হচ্ছে আমরা সেন্টারে নিয়ে আসি। আচ্ছা, এখন দেখেন এটা কত সুন্দর লাগতেছে। আচ্ছা, এখানে ইমেল ডোমেনটা ছিল, এখানে সবগুলো হচ্ছে জিমেইল, ঠিক আছে, এখানে সবগুলো হচ্ছে জিমেইল। তো আমরা এখান থেকে কি দিব, আমাদের @gmail.com, এটা হচ্ছে আমাদের ইমেল ডোমেইন ছিল, ঠিক আছে। এটা হচ্ছে সবগুলো ইমেল ডোমেইন ছিল। আচ্ছা, এইভাবে আসবে না। আচ্ছা, আমরা এখানে যদি শুধু জিমেইল দিই তাহলে চলে আসবে, ঠিক আছে। আপনার এখন এখান থেকে হচ্ছে আপনার প্লাস আইকনে এসে, ঠিক আছে, আপনার এই সেলের নিচে কর্নারে এসে এখানে প্লাস আইকন দেখতে পাবেন। এখানে এসে ডাবল ক্লিক করলে আপনার যতগুলো আপনার সেল আছে বা যতগুলো আপনার কলাম আছে প্রত্যেকটাতে এটা নিয়ে নিবে। তো এটার প্রত্যেকটা ডোমেইন হচ্ছে আপনার gmail.com। তো আমি এখান থেকে ইমেল ডোমেইনটা সিলেক্ট করে দিলাম বা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটা ভেরিফাইড। তো সেই ক্ষেত্রে আমরা ইমেল স্ট্যাটাসের মধ্যে আমরা এখানে ভেরিফাইড লিখে দিব, ভেরিফাইড, ঠিক আছে। তো একইভাবে আমরা এখানে এসে প্লাস আইকনে ডাবল ক্লিক করলে আমার এটা সম্পূর্ণভাবে নিয়ে নিবে। তো আপনারা চাইলে এখান থেকে আরো একটা জিনিস অ্যাড করতে পারেন। এখান থেকে আপনারা লোকেশনটা অ্যাড করে দিতে পারেন, তো এটা হচ্ছে আপনার ইউএসএ থেকে ছিল। তো আমি এখান থেকে আপনার লোকেশনটা সিলেক্ট করে দিচ্ছি বা লিখে টাইপ করে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আপনার হচ্ছে আপনার ফাইল ফরম্যাটিং করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ইমেল ভেরিফাই করতে পারবেন ফ্রিতেই, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীতে এই ধরনের আরো টিপস পেতে ভিডিওতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।